করে আমরা চাপিয়ে দিচ্ছি না, তবে ওর কিছু কিছু মানুষ বলেন इस देश में अगर रहना होगा वंदे मातरम कहना। স্কুলে স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক হয়েছে, এবার মাদ্রাসাতেও সেখানেও বন্দে মাতরম বাধ্যতামূলক। ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। স্কুলে স্কুলে ইতিমধ্যেই বন্দে মাতরম বাধ্যতামূলক হয়েছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মাদ্রাসাতেও বন্দে মাতরম বাধ্যতামূলক করা হলো। বিকাশ ভবন থেকে সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্কদীপ্ত, মাদ্রাসাতে ইতিমধ্যে সার্কুলেট হয়ে গিয়েছে এই নির্দেশিকা, তাই তো? মাদ্রাসা শিক্ষা দপ্তরের অনুমোদন নিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম সমস্ত রাজ্য সরকারি স্কুলগুলোতে বন্দে মাতরম ম্যান্ডেটরি করা হয়েছিল। এবার সমস্ত মাদ্রাসা, সরকারি মাদ্রাসা বা সরকার পোষিত মাদ্রাসা সবকটিতেই কিন্তু বন্দে মাতরম ম্যান্ডেটরি করা হয়েছে। অর্থাৎ স্কুল শুরুর আগে যে প্রার্থনা সঙ্গীত হয় সেখানে বন্দে মাতরম ম্যান্ডেটরি করা হলো। সরকারি স্কুলগুলোর পর এবার সমস্ত মাদ্রাসার ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হলো। ধন্যবাদ। আর এই পুরো বিষয় নিয়ে রাজনৈতিক মহলের ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো? যে কেউ যে কোনো রকম নির্দেশিকা দিতে পারে, কিন্তু এটা যে জাতীয় সঙ্গীত নয় এবং জাতীয় সঙ্গীত হিসেবে সংবিধানে স্বীকৃত নয়, এটা জেনে যেন করে, খুশি মতন করা, এটা প্রভোকেশন তৈরি করার জন্য নানান রকম চেষ্টা এখন সরকার করছে। এটা না বুঝবার কোনো কারণ নেই। স্কুল অথবা মাদ্রাসা তার লেখাপড়াটা ছিল মূল, আগের সরকারও তুলে দিয়েছে, এই সরকারও তুলে দিল। মাদ্রাসাতে বন্দে মাতরম গাওয়া হবে না কেন? মানে মাদ্রাসাটা তো ভারতবর্ষের মধ্যেই, ভারতের মধ্যেই তো মাদ্রাসা, পাকিস্তানের মাদ্রাসা তো নয়। মানে ওদের কি আলাদা এন্টিটি আছে নাকি যে বন্দে মাতরম গাওয়া যাবে না? জিজ্ঞেস করুন। ভারতে যদি থাকতে হয় তাহলে ভারতের অসংখ্য যারা স্বাধীনতা সংগ্রামী, যারা যে মন্ত্রকে বুকে করে নিয়ে ফাঁসির দড়িতে গিয়েছেন, দ্বীপান্তরে গিয়েছেন, ভারত স্বাধীনতার সঙ্গে যেটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত যে মন্ত্র, সেই মন্ত্র পাঠ করতেই হবে। মাদ্রাসার সঙ্গে বন্দে মাতরমের সম্পর্ক কি? এই ভুলই তো কংগ্রেস করেছিল। এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়েই তো ভারতবর্ষের সর্বনাশ হয়েছিল। কংগ্রেস তো সারা জীবন ছাত্র নেতাদের দিয়ে স্লোগান দিল, মন্ত্র মোদের সঞ্জীবন, বন্দে মাতরম। তাকে নিয়ে তো বিতর্ক কেন? জোর করে আমরা চাপিয়ে দিচ্ছি না, তবে ওর কিছু কিছু মানুষ বলেন इस देश में अगर रहना होगा वंदे मातरम कहना। এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি তৃণমূলের সঙ্গে। তবে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেন যে এই বিষয়ে তার কোনো মন্তব্য নেই। মাদ্রাসাতে বাধ্যতামূলক করা হলো বন্দে মাতরম। ইতিমধ্যেই আমরা জানেন যে সরকারি স্কুলগুলোতে স্কুলে স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে, আর এবার মাদ্রাসাগুলোতেও বাধ্যতামূলক করা হলো বন্দে মাতরম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।